ওকে, তো আজকে আমরা দেখব হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম যে এই পাওয়ার এসএমপিএস সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? তো এসএমপিএস কি? এসএমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এসএমপিএস মানে হচ্ছে SWITCH সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো আজকে আমরা যখন এই পাওয়ার সাপ্লাই সম্বন্ধে জানবো, তো সারা পৃথিবীতে যত পাওয়ার সাপ্লাই আছে, যত ধরনের পাওয়ার সাপ্লাই আছে, এই কনসেপ্টেই চলে, ঠিক আছে? সেটা আমরা যখন দেখি যে এই পাওয়ার সাপ্লাই সম্বন্ধে জানলে আপনি মনিটরের যে পাওয়ার আছে, এলইডি মনিটরের, এই মনিটরের পাওয়ার ঠিক করতে পারবেন। তারপরে এলইডি টিভির যে পাওয়ার সাপ্লাই আছে, সেম কনসেপ্ট। তারপরে হচ্ছে ল্যাপটপের চার্জারের যে অ্যাডাপ্টার আছে, সেম কনসেপ্ট। তারপরে হচ্ছে মোবাইলের যে চার্জার আছে, সেম কনসেপ্ট। আরও আদার্স যত ইলেকট্রনিক্সের চার্জার আছে, সব চার্জারের বা অ্যাডাপ্টারের কনসেপ্ট সেম। সো এটা প্রথমত আমাদের ইউটিউবে অনেক এসএমপিএস রিপেয়ারের ভিডিও দেওয়া আছে। তো এই ধরনের আমি আজকে যেই ক্লাসটা দিতেছি, এই ধরনের ভিডিও কোনো জায়গায় মানে দেওয়া নাই। সো এই জিনিসটা যখন আপনারা জানবেন, এই কনসেপ্টটা যখন জানবেন, তখন আজকের ক্লাসটা দেখার পরে আপনার ভিডিও ইউটিউবে এই এসএমপিএস রিপেয়ার দিয়া আপনারা সার্চ দিবেন ইউটিউবে, দেখবেন বহু ধরনের ভিডিও আছে এবং এর সাথে প্রত্যেকটা ভিডিও আপনারা মিলাবেন, ঠিক আছে? যে এইখানের সাথে সাথে ওইখানে আরও কি কি সংযোজিত হইতেছে, বিয়োজিত হইতেছে, ঠিক আছে? আর মানে মূল কনসেপ্টটা আমি দিতেছি। আর আপনারা ওই ইউটিউব বা গুগলে সার্চ করে এর ছবি, চিত্র টিত্র আরও বহুত কিছু আছে, এটা নিয়ে একটা ফুল কনসেপ্ট দাঁড়া করাবেন, যাতে পরবর্তীতে আপনারা নিজেরাও ব্যাখ্যা প্রদান করতে পারেন যে এটা একটা এইভাবে কাজ করতেছে। ওকে, তো এসএমপিএস মানে হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ওকে, তো এর জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে, কিন্তু এই চিত্রটা এর মাধ্যমে আঁকা যাবে কিনা, এত ছোট করে রাখতে হইব আর কি। তো আমরা প্রথমত এখান থেকে একটা ছোট করে ফিউজ, এখানে হচ্ছে একটা লাইন, এই জায়গায় হবে কিনা, এই এই এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ পার্ট। এটা হলো ব্রিজ রেকটিফায়ার, BRIDGE, ব্রিজ, REC, রেকটিফায়ার আমি সংক্ষেপে লিখলাম। সাথে সাথে আপনারাও চিত্রটা আঁকা ফেলেন, ঠিক আছে? এতে কি হবে, ধারণাটা কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমাদের এটা ফিউজ, FUSE ফিউজ, আর এটা হচ্ছে AC 230 ভোল্ট ইনপুট, আর এটা হচ্ছে নিউট্রাল লাইন, ঠিক আছে? এটা হচ্ছে
নিউট্রাল লাইন। তো এই ব্রিজ রেকটিফায়ার থেকে কি হয়, এখানে আমাদের এইটা হচ্ছে নেগেটিভ লাইন, এই নেগেটিভ লাইনে আসা আমাদের এখানে যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরে চলে আসে নেগেটিভ লাইনে, আর এখান থেকে আরেকটা পজিটিভ লাইন এখানে আসে। তো আমাদের এইখানে যে লাইন ফিল্টার, এটা হচ্ছে লাইন FILTER, লাইন ফিল্টার বলতে এই যে এইখানে 230 ভোল্ট যেটা ঢুকতেছে, যেই ভোল্টেজটা ঢুকতেছে এসি, এই এসি কে একটা পিওর ডিসিতে রূপান্তর করার জন্য, পিওর এসি, একটা এসি ভোল্টেজ ঢুকতেছে, এই এসিটাকে পিওর এসি হিসেবে ঢুকানোর জন্য এই ব্রিজ রেকটিফায়ারে কি করে, এই লাইন ফিল্টারটা কাজ করে। এই লাইন ফিল্টার এখানে এটা ক্যাপাসিটরও হইতে পারে, ঠিক আছে, যারা লাইনটাকে ফিল্টার করে বা এসিটাকে ফিল্টার করে। তো দেখা যায় যে এই এসিটা এরকম ঢুকে, এরকম ঢুকে, আর এরকম ঢুইকা এখানে বিভিন্ন ধরনের জাঙ্ক ভোল্টেজ থাকে। জাঙ্ক ভোল্টেজ, এসি যখন ঢুকে তখন এখানে JUNCK জাঙ্ক ভোল্টেজ প্রবেশ করে। তো যখন এই জাঙ্ক ভোল্টেজটা এখানে প্রবেশ করে তখন এই লাইন ফিল্টারে কি করে, এই ভোল্টেজটারে একটা পিওর এসি, এখনো কিন্তু ডিসিতে যায় নাই, ঠিক আছে, পিওর এসিতে কনভার্ট করে লাইন ফিল্টারে। একবারে যে উঁচা নিচা ইয়াটা আছে, বিদ্যুৎটারে আছে, সেটারে একটা পিওর এসিতে পরিণত করে প্রথমে, যে তুই খুব সুন্দরভাবে, তুই ভদ্রভাবে ঢুক, ঠিক আছে, তোর এই উঁচা নিচা হইয়া, তোর এই মানে আবল তাবল হইয়া ঢুকার দরকার নেই, তোর নোংরা পোশাক, নোংরা শার্ট, নোংরা এই চেহারা, ঠিক আছে, তুই ভালো করে ওয়াশ হইয়া তারপরে যা। এসি এসি যেতেছস, ঠিক আছে, তুই অভদ্র ছেলে, তুই অভদ্রই যা। তো এইখানে কি করে, পিওর একটা এসি পাঠায়। এসি পাঠানোর পরে এই যে ব্রিজ রেকটিফায়ার আছে, এই ব্রিজ রেকটিফায়ার 4টা ডায়োডের সমন্বয়ে এই ব্রিজ রেকটিফায়ারটা তৈরি হয়। এখানে একবার ফরওয়ার্ড একবার রিভার্সের মাধ্যমে এখানে একটা প্রপার ডিসি ভোল্টেজ তৈরি করে। তো এখানে 230 ভোল্ট আছে, এই ব্রিজ রেকটিফায়ার আইসা এটা কি করে, এই প্রতিনিয়ত রিভার্স আর ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড রিভার্স, ফরওয়ার্ড কইরা এটারে কি করে 300 ভোল্ট তৈরি করা এটারে এদিকে পাস করে, এদিকে পাস করে। আর আমরা জানি কি, যে যেখানে আমাদের 200 ভোল্ট থাকবে, সামনে তার চেয়ে তারে ফিল্টার করার জন্য তার চেয়ে বড় ফিল্টারেশন লাগবে, ক্যাপাসিটর লাগবে। তখন আমাদের এই যে 300 ভোল্ট আসতেছে, তাহলে এইখানে হয় 300 মিনিমাম ভোল্টের ডিসি ভোল্টের একটা ক্যাপাসিটর লাগবে, ফিল্টার ক্যাপাসিটর, অথবা এর চেয়ে বেশি 350 এরকম লাগবে, ঠিক আছে, এটারে ফিল্টারিং করতে। তো এইখানে এটা 300 ভোল্ট ডিসি এদিক দিয়ে আইসা এইখানে স্টোর হইতে থাকে, 300 ভোল্ট ডিসি প্লাস এদিকে সে প্রোভাইড করতে থাকে। তো এইখানে আইসা কি করে, এখানে একটা রেজিস্টরের মাধ্যমে, তো এটা তো 300 ভোল্ট ডিসি, ওকে, তো এইখানে একটা রেজিস্টর দেয়, রেজিস্টরটা এই হাই ভোল্টেজকে কি করে লো ভোল্টেজে পরিণত করে। এখানে কিছু ভোল্টেজ সে, কিছু ভোল্টেজ না, ম্যাক্সিমাম ভোল্টেজটা খাইয়া দেয়। কি কারণে খায়, এটারে জাস্ট একটা এই এসএমপিএসটাকে একটা ট্রিগার দেওয়ার জন্য, ঠিক আছে, একটা ভোল্টেজ এখানে আসে এই রেজিস্টরের মাধ্যমে, সে একটা
আইসিতে যে ছোট জায়গা, এতে জায়গাতে হইব না। তো সে কি করে এখানে চিত্রের জায়গা তো খুব অল্প হয়ে গেল। মামুন ভাই, এই হ্যাঁ তো আপনি যে এটা করতেছেন, ড্রয়িং করতেছেন, এটা তো বোধহয় আপনার ওই যে গ্রুপে দিয়েছেন, ওই ডায়াগ্রামটা নাকি? তাহলে তো ওইটা নিয়ে আসলেই হয়, ওই ফরম্যাটটা এখানে শো হ্যাঁ করলো নাকি? ঠিক আছে, ওইটা নিয়ে আসলেই হয়। তো আমি চাইতেছিলাম যে আইকা আইকা দেখাইতে, তাইলে মানে জিনিসটা ইয়া হইতো আর কি, বোধগম্য হইতো। হ্যাঁ, একবারে আঁকা হয়ে যেত আর জিনিসটা অনেকের বোধগম্য হইতো। তো ওইখানে তো থাকলে মানে আঁকা, খালি আমি ওইটার উপরে দিয়ে আইকা চলে যেতাম, কিন্তু এখানে আইকা দেখাইতেছি যে বিষয়টা। হুম। তো যাই হোক, আমরা একটু আঁকি প্রথমত, আঁকলে বিষয়টা কিন্তু ক্লিয়ারই হবে। ঠিক আছে। আহ, তো এইখানে আমরা জাস্ট এখানে একটা রেজিস্টার দিয়া এটারে পাস করি 1 2 3। হ্যাঁ, দিয়া 1 2 3 4। তো এইখানে যেই এটা হচ্ছে পিডাব্লিউএম, পিডাব্লিউএম। হ্যাঁ, পিডাব্লিউএম। তো প্রথমত এইখানে আসে এই 300 ভোল্টটা কইমা এখানে 12 ভোল্ট ডিসি পাস করে। বাকি এই যে কত 200 মনে হয় 88 ভোল্ট এই রেজিস্টরের মাধ্যমে কিন্তু খায়া দেয়। ঠিক আছে। এই রেজিস্টরটা কিন্তু যখন এই দিক দিয়ে ভোল্টেজটা পাস করে, এই বাকিটা খেয়ে দেয়। তো দেখা যায় যে এইখানে যদি এই 300 ভোল্ট প্রতিনিয়ত এখান দিয়ে আসতে থাকে এবং এখানে এটা কন্টিনিউয়াসলি প্রচুর এই আসা যাওয়া চলে আর কি। তো এই আসা যাওয়ার মাঝে থাকলে এটা অতিরিক্ত হিট হয়ে যাবে এবং সেটা কেটে যাবে। তো জাস্ট এটাকে প্রথমত একটা জাস্ট ট্রিগার দেওয়ার জন্য এই ভোল্টেজটাকে পাস করে এবং পিডাব্লিউএমটাকে চালু করে দেয়, যে তুই চালু হইয়া পরে আমার রিলিজ করে দে। ঠিক আছে। তখন এই রিলিজ থাকে। আর রিলিজটা থাকার পরে এই পিডাব্লিউএম কে তো চলতে হবে, পিডাব্লিউএম এ তো ভোল্টেজ থাকতে হবে, তাই না? তো এই পিডাব্লিউএম এ কে ভোল্টেজ দেয় সেটা আমরা দেখাচ্ছি। তো এইখান থেকে এখানে আমাদের একটা ট্রান্সফরমার থাকে। ট্রান্স পাওয়ার সাপ্লাই দেখেছি, মাদারবোর্ড দেখেছি। বুঝি নাই। এই সিস্টেম দেখছি আজকে কি বোর্ডের আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই বুঝতে পারতেছি না। এটা কি ডেস্কটপ মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই? এইটা ডেস্কটপের যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই কনসেপ্ট অ্যাডাপ্টার, এই তারপরে হচ্ছে ল্যাপটপের অ্যাডাপ্টার, যে চার্জার, এই চার্জারের কনসেপ্ট, মোবাইলের চার্জারের কনসেপ্ট। ঠিক আছে, সকল অ্যাডাপ্টারের কনসেপ্ট, এলইডি মনিটর, এলইডি টিভির, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই কনসেপ্ট, পাওয়ারটা কিভাবে ইনপুট হয় সেটার কনসেপ্ট। আর মূলত এটা ওই যে ডেস্কটপের পাওয়ার সাপ্লাইটাই দেখাইতেছি এখানে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখান থেকে আমাদের জাস্ট একটা প্রাইমারি উইন্ডিং আর আরেকটা সেকেন্ডারি উইন্ডিং এবং এখানে আরেকটা সেকেন্ডারি উইন্ড থাকে। তো এখান থেকে এটা হচ্ছে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারে এখানে 3 ভোল্টটা চলে আসে এবং এখানে একটা মসফেট থাকে, এটা ড্রেন 1 2 3, একটা গ্রাউন্ড থাকে। আর এই ড্রেনের সাথে কানেক্টেড থাকে হচ্ছে এই যে ফার্স্ট প্রাইমারি যে ট্রান্সফরমারের উইন্ডিং আছে, সেই উইন্ডিংটা এই ড্রেনের সাথে কানেক্টেড থাকে। এবং এইখানকার যে পিডাব্লিউএম এর যে একটা লেগ হচ্ছে এটার গেটের সাথে এই সুইচিং মসফেট, এটা হচ্ছে এস এম মানে সুইচিং মসফেট, এটার গেটের সাথে কানেক্টেড থাকে। আর সোর্সটা হচ্ছে গ্রাউন্ডে থাকে।
তো এটা কি কারণে দিছে, এটা হচ্ছে যে, আর এখানে আমাদের আরেকটা সেকেন্ডারি ইয়ে আছে, উইন্ডিং আছে, সেটারে একটা গ্রাউন্ড দিয়ে দিছে। আর আরেকটা হচ্ছে এই যে এখান থেকে এই 12 ভোল্ট যে ডিসি আছে, এই 12 ভোল্ট ডিসির সাথে কানেক্ট করে দিছে। তো এখন এখানে কি হয়, এই 300 ভোল্টটা সরাসরি এখান দিয়া এখানে প্রাইমারি উইন্ডিংয়ে চলে আসে। প্রাইমারি উইন্ডিংয়ে চলে আসার পরে এটা কি করে, এখানে একটা ইন্টারফারেন্স তৈরি, ম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি করে। ম্যাগনেটিক ইন্টারফারেন্স তৈরি করার ফলে এই ভোল্টেজটা কি করে, পাশাপাশি এইখানকার এই মসফেটের যে ড্রেইন আছে, সুইচিং মসফেটের যে ড্রেইন আছে, এই ড্রেইনেও চলে আসে। আর এইখান থেকে যে গেট আছে, এই গেটটা কি করে, এই মসফেটটারে, সুইচিং মসফেটটারে 20,000 কিলো হার্জে এটাকে সুইচিং করতে থাকে পার সেকেন্ডে। 20,000 বার এটাকে সুইচ গেট করতে থাকে। আর দেখেন যখন এখানে সুইচ হয় তখন একবার কানেক্ট হয়, একবার অন হয়, আরেকবার অফ হয়, একবার অন হয়, আরেকবার অফ হয়। তখন কি হয়, যখন অন হয় তখন এই গ্রাউন্ড কিন্তু এই ড্রেনের সাথে কানেক্ট হয়ে যায়। তখন কিন্তু এই সোর্স যেহেতু একেবারে গ্রাউন্ড, সে কি করে, এই ড্রেনকে কিন্তু গ্রাউন্ড করে দেয় এবং 300 ভোল্টকে কিন্তু সে গ্রাউন্ড করে দেয়। তো 300 ভোল্টকে যদি সে গ্রাউন্ড করে দেয়, তাহলে এই এই সার্কিট, এই পিডাব্লিউএম যে সার্কিট আছে, তাহলে এইটা অন থাকে কিভাবে? আমাদের সার্কিটকে তো আর বন্ধ করা যাবে না, 300 ভোল্ট অফ হয়ে যাচ্ছে, বাট সার্কিটকে তো আমাদের অফ করা যাবে না। তো এইখানে যে এই সুইচিং মসফেট বারবার সুইচ করে যে এইখানে একটা ইন্টারফারেন্স বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়, এই সেকেন্ডারির যে এই উইন্ডিং আছে দুইটার মধ্যেই ইনডিউস হয়ে যায়। যেই কারেন্টটা উৎপন্ন হয় এই সুইচিং এর ফলে 20,000 কিলো পার সেকেন্ডে 20,000 কিলো হার্টজে যে ফ্রিকোয়েন্সি তৈরি করে, সেই ফ্রিকোয়েন্সির কারণে কি হয়, এখানে একটা ভোল্টেজ বা কারেন্ট জেনারেট হয়। সেই কারেন্টটা ইনডিউস হয় এই সেকেন্ডারি এবং এই সেকেন্ডারি উইন্ডিংয়ে। আর এই সেকেন্ডারি উইন্ডিংয়ে এমনভাবে বাধাই করা হয়, যেমন ফ্যানের মধ্যে ফ্যানের যতটুকু ভোল্টেজ দরকার সেই অনুযায়ী বাধাই করে। তো এইখানে আমাদের 12 ভোল্ট দরকার, সেই অনুযায়ী এইখানে সে উইন্ডিং করে দিছে, মানে একটা বাইন্ডিং দিয়ে দিছে। সেই বাইন্ডিংটা কি করে, এদিক দিয়ে আইসা, তো এইখানে একটা ডায়োড থাকে, প্লাস এখানে একটা ক্যাপাসিটর বা দুইটা ক্যাপাসিটর থাকে। এই ভোল্টেজটাকে, তো এখানে তো এসির মতোই একটা ভাব তৈরি হয়, সেই ভোল্টেজটা একটা ডায়োড এবং ক্যাপাসিটরের মাধ্যমে আবার এই পিডাব্লিউএম এ ভোল্টেজটা ইনডিউস করে। আর সারাক্ষণ এই প্রসেসটা চলতে থাকে, যে কোনো প্রকার কারেন্ট বন্ধ হয় না। দেন এই সেকেন্ডারিতে আরেকটা যখন ইয়া হয়, তো আমাদের এই সেকেন্ডারিতে কয়টা ভোল্টেজ দরকার হবে তার উপরে ডিপেন্ড করে আবার আমাদের এখানে বিভিন্ন ধরনের উইন্ডিং হইতে পারে। তো আমাদের এসএমপিএস এ মনে হয় 5 ভোল্ট, 3 ভোল্ট এবং 12 ভোল্টের জন্য আলাদা আলাদা সম্ভবত এই ট্রান্সফরমার দেওয়া। তো এই 3 ট্রান্সফরমারে যদি আমরা এক ট্রান্সফরমার থেকে নিতে চাই, সেক্ষেত্রে উইন্ডিং এখানে দিয়ে একটা আলাদাভাবে একটা ডায়োড, এখানে আরেকটা দিয়া, এখানে আরেকটা আলাদা দিয়া ডায়োড, এভাবে আমরা দিতে পারি। যে আমাদের আউটপুট কয়টা দরকার, আউটপুট আমাদের এসএমপিএস এর মধ্যে, ডেস্কটপের যে এসএমপিএস আছে, এই ডেস্কটপের এসএমপিএস এর মধ্যে কয়টা আউটপুট থাকে, 3টা 4টা 5টা, 3টা আউটপুট থাকে বা 4টা 5টা আউটপুট থাকে। 12 ভোল্ট, নেগেটিভ 12 ভোল্ট, 5 ভোল্ট, নেগেটিভ 5 ভোল্ট, 3 ভোল্ট, ঠিক আছে। এই ভোল্টেজগুলা এইভাবে এই উইন্ডিং থেকে উইন্ডিং কত প্যাচের হবে, কয়েলটা কত প্যাচের হবে এবং আউটপুটে আমাদের ভোল্টেজটা কতটুকু দরকার, সেই অনুযায়ী উইন্ডিং দিয়া যতগুলো আউটপুট দরকার আমাদের ততগুলা আউটপুট সেখানে নেওয়া হয়। তো নেওয়ার জন্য এখানে কি হয়, এখানে একটা ক্যাপাসিটর, এইখানে একটা ক্যাপাসিটর দিয়া এটারে ফিল্টারের মাধ্যমে এটা আমরা নেগেটিভ আর এখানে থেকে একটা নেগেটিভ ইয়ে আসে,
এই নেগেটিভের মাধ্যমে সেটা গ্রাউন্ড হয়ে যায়, আর এখান থেকে যে পজিটিভটা যায় এই পজিটিভটা এই আউটপুটে যায়, আউটপুট ভোল্টেজ। ঠিক আছে, এখানে 18 ভোল্ট দরকার হলে 18 ভোল্ট, 12 ভোল্ট দরকার হলে 12 ভোল্ট, এখানে 3 ভোল্ট দরকার হলে 3 ভোল্ট, 5 ভোল্ট দরকার হলে 5 ভোল্ট, যে যেরকম দরকার আউটপুট সেরকম আউটপুট নেওয়া যায়। ওকে, তো এই আউটপুট নেওয়ার পাশাপাশি যে আউটপুটটা যে স্টেডি থাকবে, একবারে আমাদের 18 ভোল্ট আছে বা এর সাথে সাথে একটা অ্যাম্পিয়ার দরকার হয়, সেই অ্যাম্পিয়ারটা আছে, সেই অ্যাম্পিয়ারটা কিভাবে মানে কন্ট্রোলে থাকে, যে অনেক সময় দেখা যায় যে এখানে আমাদের 230 ভোল্টের জায়গায় চলে আসলো 300 ভোল্ট। ঠিক আছে, এসি তো ভোল্টেজ কোন সময় বাইরে যায় কোন সময় কমে যায় সেটা তো আর বলা যায় না। এখানে 230 ভোল্টের জায়গায় চলে আসলো 300 ভোল্ট, তাহলে আমাদের এখানে 350 চলে আসলো। ঠিক আছে, 350 আসলে এখান থেকে 350 চলে আসবে, আসার পরে এই ট্রান্সফরমারে কিন্তু 350 চলে আসবে। তো আমাদের কিন্তু এই পিডাব্লিউ এর মাধ্যমে একটা ইয়া দেওয়া আছে যে এইখানে কিন্তু 18 ভোল্টই আসতে হবে, এর চেয়ে বেশি কিন্তু তুমি আসতে পারবা না। ঠিক আছে, তো এই স্টেডি ভোল্টেজটাকে স্টেডি রাখার জন্য একটা নির্দিষ্ট ভোল্টেজ রাখার জন্য তারা কি করে, এই যে আউটপুট আছে এই আউটপুট থেকে একটা একটা লাইন টেনে অপ্টো কাপলার বলে, একটা অপ্টো কাপলার 4 পিনের একটা অপ্টো কাপলার দেয়, এবং এই অপ্টো কাপলারের একটা পিনে আইসা এখান থেকে এখানে একটা আবার রেজিস্টর থাকে, এই রেজিস্টরের মাধ্যমে এই অপ্টো কাপলারকে জানান দেয় যে আমার ভোল্টেজটা এখানে আসছে, এবং অপ্টো কাপলার কি করে এই পিডাব্লিউএম কে আবার সে বলতে থাকে যে আমার আউটপুটে ভোল্টেজ ঠিক আছে এবং অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ ঠিক আছে। যখনই ঠিক না থাকে তখন এই ইয়ার মাধ্যমে পিডাব্লিউ এর মাধ্যমে আবার এই সুইচিং হাই করে লো করে, যদি ভোল্টেজ কমে যায় সেক্ষেত্রে তার সুইচিং বাড়ায় দেয়, সুইচিং এর পরিমাণ বাড়ায় দেয়। আবার যদি হাই লো থাকে তাহলে সুইচিং এর পরিমাণ বাড়ায় দেয়। আবার যখন হাই হয়ে যায় তখন সুইচিং কমায় দেয়। ঠিক আছে, আবার যখন কমে যায় তখন কি করে তার সুইচিং এর অ্যামপ্লিটিউডটা বাড়ায় দেয়। ঠিক আছে, তো এইভাবে সে কি করে এই পিডাব্লিউ এর মাধ্যমে আউটপুটটাকে স্টেডি রাখে। ঠিক আছে, তো আমরা দেখি যে যদি এই এখানে 230 ভোল্টের জন্য অ্যাম্পিয়ার তৈরি হবে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে বলা থাকে এই পিডাব্লিউ এর মধ্যে যে 230 ভোল্টের জন্য তোমার পিডাব্লিউ 10 অ্যাম্পিয়ার তৈরি হবে। তো এইখান থেকে আউটপুট থেকে সে আইসা এই অপ্টো কাপলারের মাধ্যমে পিডাব্লিউএম চেক করে যে আমার 230 ভোল্ট তো আছে বা 300 ভোল্ট আসছে ঠিক আছে, কিন্তু আমার কারেন্ট ঠিক আছে কিনা, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঠিক আছে কিনা, তখন দেখা যায় কারেন্ট হ্যাঁ 10 অ্যাম্পিয়ার ঠিক আছে, 10 আউটপুটে 10 অ্যাম্পিয়ার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এইভাবে চলতে থাকে। যখনই ঠিক না থাকে তখনই এই পিডাব্লিউএম কে সে জানায় যে আমার তো অ্যাম্পিয়ার ঠিক নাই, কারেন্ট ঠিক নাই, তো তুমি একটা কাজ করো দ্রুত সুইচিং করো। আবার সে দ্রুত সুইচিং করা শুরু করে এবং এখানে 1 সেকেন্ডে 20,000 কিলো হার্জের সুইচিং সম্পূর্ণ করে সে একটা স্টেডি ভোল্টেজ এই আউটপুটে দেয়। তো আমরা এই চিত্রের মাধ্যমে যতটুকু জানছি, আমরা যে পিওর চিত্রটা আছে সেই পিওর চিত্রটা আমরা দেখা আরো হয়তো সুন্দরভাবে বুঝতে পারবো। আমরা পিওর চিত্রটা নিয়ে আসি। তো এটা হচ্ছে সেই পিওর চিত্র, আমরা একটু বড় করে নেই আর একটু ছোট করে নেই। তো এখানে দেখেন, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বুঝতে পারেন না এরকম, আমি আরেকবার বুঝাইবো। হ্যাঁ, আরেকবার বুঝাবো, যদি কোনো প্রশ্ন থাকে কারো বলেন। এখানে সুন্দর চিত্রের মাধ্যমে দেওয়া আছে। তো আমার এখানে আরো কিছু কথা আছে, যে এইখানে এই যে আমরা ট্রান্সফরমারটা ইউজ করতেছি, এই ট্রান্সফরমারটা হচ্ছে দুই ভাগে বিভক্ত। ঠিক আছে,
কারোর সাথে কিন্তু কারোর ইয়া নাই, কানেকশন নাই, ঠিক আছে? এটার সাথে এটার কানেকশন নাই, এটার সাথে এটার কানেকশন নাই, তিনজনই আলাদা আলাদা আছে। তো এখানে জাস্ট তারা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে এই কনসেপ্টটা বা এই ইয়াটা তৈরি করে, এই কারেন্টটা তৈরি করে আর কি। আর আমাদের এইখানে হচ্ছে জাস্ট দুইটা পার্ট, একটা হচ্ছে ডিসি পার্ট আর আরেকটা হচ্ছে এসি পার্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এসি পার্ট। এই পর্যন্ত হচ্ছে আমাদের ধরা যায় এসি পার্ট। এসি পার্ট, এসি পার্টের মধ্যে এই ফিউজ থাকে। ফিউজটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এই যায়। তো আমরা এসএমপিএস এ যদি কেউ মাদারবোর্ড খুলে থাকি, এটা করার পরে কালকেই মাদারবোর্ড খুইলা এসএমপিএস এর মাদারবোর্ড খুইলা এগুলা চেক করবেন যে কোথায় কি আছে। এই ফিউজ আছে, প্রথমে দেখবেন যে একটা ফিউজ আছে, এই ফিউজটা আমরা চেক করব। ফিউজটা হচ্ছে মিটারের সাহায্যে এটা বিপ করবে, একসাথে দিলে বিপ করবে। যদি বিপ না করে তাহলে ফিউজ কাইটা গেছে, আমাদের বাল্বের মতো, ঠিক আছে? বাল্বের ভিতরে যেই একটা ফিলামেন্ট থাকে, ওই ফিলামেন্টটা কাইটা যায় না? তো এরকম এটা কাইটা যায়। তো যদি ভালো থাকে সেটা দুই পাশে বিপ করবে, শর্ট দেখাবে, ঠিক আছে? তারপরে এইখানে আমাদের ফিউজের পরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর থাকতে পারে, ফিল্টারিং ক্যাপাসিটর। সেই ক্যাপাসিটর এবং এই লাইন ফিল্টারটা কাজ করতে পারে সেই ক্যাপাসিটর। সেই ক্যাপাসিটরগুলো শর্ট আছে কিনা সেটা দেখবেন। তারপরে হচ্ছে এই ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের মধ্যে এরকম 4টা ডায়োড থাকে, ঠিক আছে? এরা কোনোভাবেই শর্ট হইলে যদি বিপ করে তাহলে আমাদের ভোল্টেজ ঢুকবে না এবং এসএমপিএস ওপেন হবে না, চালু হবে না, ঠিক আছে? এই 4টা ডায়োড দেখা চেক করে সামনে আগাবেন। সামনে আগানোর পর এর পাশাপাশি বিভিন্ন ধরনের রেজিস্টর ক্যাপাসিটর থাকতে পারে, সেগুলো রেজিস্টর ক্যাপাসিটর যেভাবে চেক করে ওই কনসেপ্ট অনুযায়ী ওগুলা কেউ শর্ট থাকতে পারবে না, ঠিক আছে? দেন এই ব্রিজ রেকটিফায়ার তো বললামই, এই ব্রিজ রেকটিফায়ারই হচ্ছে এই 4টা ডায়োডের সমন্বয়ে গঠিত হয় আর কি। এটা আমাদের আরো সামনে বিস্তারিত ইয়া আছে, চিত্র অনুযায়ী চিত্র দেখায় দেখায় ইয়া করব, জিনিসগুলা খোলাসা করব। তো এখান থেকে সে পজিটিভ ভোল্টেজটাকে এই আমাদের 300 ভোল্টের যে ডিসি ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরে সাপ্লাই করে এবং পিওর একটা ভোল্টেজ সে পাঠায়। দেন এই ডিসি থেকে তারপরে এখান থেকে ডিসি পার্ট শুরু হয়ে যায়, ঠিক আছে? এই পর্যন্ত এসির কাজ করে। এসির কাজ শেষ হওয়ার পরে আমাদের এসএমপিএস এর মধ্যেও, ঠিক আছে, এরকম দুইটা পার্ট আছে। একটা পার্ট ছোট এসি, এসির পার্ট, আর একটা পার্ট ডিসির পার্ট, ঠিক আছে? এরকম এসির পার্টটা এসির ভাবে কমপ্লিট করে তারপরে ডিসিতে ঢুকে। বড় যে ক্যাপাসিটরগুলো থাকে 2টা বা 3টা থাকতে পারে, এই ক্যাপাসিটরগুলাই হচ্ছে আমাদের 300 ভোল্ট ডিসির ক্যাপাসিটরের। তো এটা চেক করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের এই এটা তো অনেক বড় ক্যাপাসিটর 300 মানের, এটা চার্জ হয়ে থাকে, তখন একটা ইয়া দিয়া এটা 2টা ধরলে এটা ডিসচার্জ হয়ে যায়, ঠিক আছে? যদি কোনো টেস্টার বা এই 2টা তার সংযোগ করে দিলেই এটা ডিসচার্জ হয়ে যায়। বা সবচেয়ে ভালো হয় যে মাদারবোর্ড থেকে খুলে কম্পোনেন্টগুলা পরীক্ষা করা। অনেক সময় দেখা যায় এই যে এই জায়গায় যে জায়গায় ঝালাই করা থাকে এইখানে হচ্ছে আমাদের এটা বাল্গিং বলে, বাল্গিং, ঠিক আছে? বাল্গিং না ব্লাগিং, হ্যাঁ ব্লাগিং। এটা এখান দিয়া ছিদ্র হইয়া ইয়া পড়তে থাকে, এই রস পড়তে থাকে, বা একটু এখানে ফুলা যায়, ঠিক আছে? এই উপরে টপে একটু ফুলা যায়। তো এই ধরনের ক্যাপাসিটরগুলো যখন থাকবে তখন এই সেই ক্যাপাসিটর কিন্তু ডিসপ্লে দিতে পারবে না, ঠিক আছে? পাওয়ার অন হবে ঠিকই, কিন্তু ডিসপ্লে দিবে না। আমি এরকম অনেক পাওয়ার সাপ্লাই পাইছি, কিন্তু আমি ঠিক করি নাই। এরকম পাওয়ার সাপ্লাই পাইছি যেগুলো দিয়ে ডিসপ্লে আসে না, পাওয়ার অন হয় কিন্তু ডিসপ্লে আসে না। কারণ কি? এই কারণ হলো এই ক্যাপাসিটরগুলা দুর্বল আছে বা ফুলা আছে, ঠিক আছে? প্রপার অ্যাম্পিয়ারটা দিতে পারতেছে না, এই জন্য এই ডিসপ্লে আসে না। তো আমরা প্রথমত এই এটাকে চেক করব, চেক করে দেখব যে আমাদের ক্যাপাসিটর ভালো আছে কিনা। দেন এইখান থেকে আমাদের ভোল্টেজগুলো আস্তে আস্তে এদিকে সাপ্লাই হয়। এই যে এই ডায়োডটা আছে, রেজিস্টরটা আছে, এই রেজিস্টরটা অনেক হাই ভোল্টেজ কনজিউম করে, ঠিক আছে? এই 300 ভোল্টেজটা যখন এটা হিট করে
তখন সে কিন্তু একেবারে একটা ধাক্কা খায়। তো এই ডায়োডটাও যাইতে পারে। দেন হচ্ছে এই ভোল্টেজটা আইসা আমাদের এইখানে পিডাব্লিউএম এ 12 ভোল্ট কনভার্ট করে। 12 ভোল্ট কনভার্ট করার কারণ কি? কারণ হচ্ছে এটাকে প্রথমে একটা স্টার্ট আপ দেয়, এটা START স্টার্ট আপ। SMPSটাকে একটা স্টার্ট আপ দেয়। হ্যাঁ, যে আমরা যেমন কি করি, এই হুন্ডা চালানোর সময় প্রথমত আমরা ব্যাটারি দিয়ে অন করি, ঠিক আছে? ব্যাটারি দিয়ে অন করে কিন্তু পরে কিন্তু তেলে চলা শুরু করে। তো সেই রকম এটা প্রথমত একটা স্টার্ট আপ দিয়ে দেয় যে তুই চালু হ। কিন্তু আমি বেশিক্ষণ যদি আমি চালাই তাহলে আমি জ্বলা যাবো, পুইরা যাবো, ছাই হয়ে যাবো, তো আমি পারতাম না, ঠিক আছে? তো তুই স্টার্ট আপ নিয়ে তুই কিভাবে চলবি তুই সেটা ব্যবস্থা করে নাও। তখন এই যে এখানে আরেকটা সেকেন্ডারি উইন্ডিং, এইখানে একটা সেকেন্ডারি উইন্ডিং দিছে। তো সেই সেকেন্ডারি উইন্ডিং এ ভোল্টেজ জেনারেট হয় এবং সেই ভোল্টেজটা এখান দিয়ে একটা ডায়োড এবং ক্যাপাসিটরের মাধ্যমে এখানে প্রতিনিয়ত ভোল্টেজটাকে এই চিপের মধ্যে সাপ্লাই দিতে থাকে। দেন আমাদের এই পাশাপাশি এই সেকেন্ডারি উইন্ডিংয়েও ভোল্টেজ কারেন্ট ইনডিউস হয়, কারেন্ট জেনারেট হয় এবং ইনডিউস হয়। ইনডিউস হওয়ার ফলে এখানে আমাদের যতগুলা ভোল্টেজ, যেরকম ভোল্টেজ দরকার, যদি 12 ভোল্ট এসএমপিএস এ 12 ভোল্ট, 5 ভোল্ট এবং 3 ভোল্ট তৈরি হয়, সেই ভোল্টেজটা এই ডায়োডের মাধ্যমে, যেহেতু এটা এসি, এই ট্রান্সফরমার কি করে এসি ভোল্টেজ নিয়ে কাজ করে, সে কিন্তু ডিসি ভোল্টেজ নিয়ে কাজ করে না। তো সে এখানে এসি তৈরি করে। এই এসি ভোল্টেজটাকে একটা ডায়োডের মাধ্যমে, যতগুলো ভোল্টেজ আছে 3টা 4টা 5টা ডায়োডের মাধ্যমে সে আউটপুট করে দেয়। এই আউটপুট ভোল্টেজটা এটা এখানে দেখাইছে হচ্ছে এই ল্যাপটপের অ্যাডাপ্টারের 18 ভোল্ট ডিসি। আমরা যদি বলি 12 ভোল্ট ইয়ার ডিসি, এই ডেস্কটপ মাদারবোর্ডের ডিসি, 5 ভোল্ট ডিসি, 3 ভোল্ট ডিসি। তো এই আলাদা আলাদা যদি লাইন এবং উইন্ডিং করা হয়, তাকে এইভাবে আলাদা আলাদা ভোল্টেজ তৈরি করে এবং এরাও ফিল্টারেশনের কাজ করে থাকে। আর এই ডায়োডটা দেওয়া হয়েছে, এর সাথে অপ্টো কাপলারের সংযোগ হয়েছে। অপ্টো কাপলারটা কি? অপ্টো কাপলার কিভাবে কাজ করে? এই অপ্টো কাপলারের ভিতরে আমাদের এরকম ফটো ডায়োড থাকে, ঠিক আছে? ফটো ডায়োড থাকে বা এলইডি ডায়োড থাকে, এরকম এলইডি ডায়োড থাকে। এই এলইডি ডায়োডটা আইসা কি করে, এখানে এখানে আইসা এখানে ইনডিউস হয়। এই যে আমাদের যে ট্রান্সফরমার আছে, সেম কনসেপ্ট হচ্ছে এই অপ্টোকাপলারের ভিতরে। এটাও দুইটা পার্ট থাকে, দুইটা পার্টের সাথে কোনো পার্টের কারো সংযোগ থাকে না। দেন এ কি করে, এখানে একটা লাইট ইমিটিং ডায়োডের একটা কনসেপ্ট তৈরি হয়। সে একটা ফটো এখানে এই লাইটের লাইটের যে ইনটেনশন, লাইট কতটুকু বাড়তি বা গ্লো করে তার অনুযায়ী সে এই আউটপুটে একটা সিগন্যাল জেনারেট করে। সিগন্যাল জেনারেট করার পরে লাইটের মাধ্যমে সে এখানে ভোল্টেজটা বা অ্যাম্পিয়ারটা চেক করে যে আমার আউটপুটে কিন্তু এই ধরনের ভোল্টেজ আসছে, 230 ভোল্ট আসছে এবং আমার ভোল্টেজ ঠিক আছে, স্টিডি ভোল্টেজ একটা, আর এই যে আমার কারেন্ট 10 অ্যাম্পিয়ার, ওকে ওকে আছে। তো যখনই দেখা যায় যে আমাদের 9 অ্যাম্পিয়ার হয়ে গেছে, তখন তার ইনটেনশনও কমে যায়, ঠিক আছে? এই লাইটের গ্লোয়িংও কমে যায়, সে এখানে প্রপার একটা সিগন্যাল দিতে পারে না। তখন যে বলে যে আমার এখানে 9 আছে, তখন পিডাব্লিউএম কি করে, পিডাব্লিউ এর মধ্যে একটা সিগন্যাল জেনারেট হয় যে আমার আউটপুটে ভোল্টেজ কম। সে এইখান দিয়ে আবার কি করে, এই সুইচিং মসফেটে আবার বলে যে তুই আবার 5 সেকেন্ডে 20,000 কিলো হার্জ দ্রুত দে, আমার কিন্তু স্টেডি ভোল্টেজ নাই, স্টেডি অ্যাম্পিয়ার নাই, সো আমি কিন্তু চলতে পারতেছি না। দেন আবার তাকে কি করা হয়, এই স্টেডি ভোল্টেজটা দেওয়া হয়। এখানে যদি আবার মনে করেন কমে গেল কোনো ভোল্টেজ কোনো কারণে, ঠিক আছে, 150 হলো, তাহলে তাও আমার এখানে স্টেডি ভোল্টেজ রাখতে হবে। আমাদের মেশিন চালানোর জন্য আমাদের 18 ভোল্টেজ বা 12 ভোল্টেজ যে ভোল্টেজই হোক, আমাদের স্টেডি ভোল্টেজ রাখতে হবে। তখন সে কি করে, এদিক দিয়ে আইসা এটারে এই সুইচিং এর মাধ্যমে এই ভোল্টেজটা জেনারেট করে তার স্টেডি ভোল্টেজটা এখানে রাখে। ওকে, তো এই তো গেল হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ দেওয়ার প্রক্রিয়া। তো এইখানে কি কি ধরনের প্রবলেম হইতে পারে? তো প্রথম প্রবলেমের কথা আমরা বলছি কি, যে আমাদের এই যে ফিউজটা আছে, এই ফিউজটা কাইটা যায়, এসএমপিএস ওপেন হচ্ছে না, মানে ফিউজটা কাইটা গেছে। প্রথমে আমরা ফিউজটা চেক করতে পারি
যে ফিউজ ঠিক আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই রেকটিফায়ারের যে 4টা ডায়োড আছে, এই 4টা ডায়োড খুব যায়, এই 4টা ডায়োড খুব যায়, ঠিক আছে। এইগুলা শর্ট আছে কিনা, এগুলো আমাদের শর্ট আছে কিনা, এগুলা মাদারবোর্ডে এরকম ঝালাই করা থাকে। এগুলা এই আমরা ডায়োড মোডেও চেক করতে পারি বা বিপার মোডেও চেক করতে পারি। এটা দুই পাশে ধরলে যদি বিপ করে তাহলে তারা শর্ট, এবং যদি 0 0 দেখায় তাহলে শর্ট। একবার এই পাশে কালোটা ধরবো, এক পাশে এই পাশে লালটা ধরবো, একবার এই পাশে লালটা ধরবো, একবার এই পাশে কালোটা ধরবো, দেখবো যে আমাদের বিপ করে কিনা বা 0 0 দেখায় কিনা। এভাবে প্রত্যেকটা ডায়োডকে আমরা এইভাবে 4টাই চেক করে নিব, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় কম্পোনেন্ট মাদারবোর্ড থেকে উঠায় নিয়ে তারপরে চেক করা। দেন আসতেছে হচ্ছে আমাদের এই 300 ভোল্ট ডিসি যে ক্যাপাসিটরটা আছে, এটা ফুলা যাওয়া, এটা কি বলে বাল্কিং হওয়া, হ্যাঁ, রস পড়া, নিচে দিয়া এই ঝংকার ধরা, পানি টানি বা এরকম শীতের দিন এগুলা ডাউন হয়ে যায়, ঠিক আছে। তো এই 300 ভোল্ট ডিসি যে এই ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটার কারণে আমাদের ডিসপ্লে আসে না, ঠিক আছে। তো এটা যদি আমরা অন্য কোনো ইয়া থেকে বোর্ড থেকে ভালো বোর্ড থেকে একটা 300 ভোল্টের ক্যাপাসিটর লাগাই দিই, সেক্ষেত্রে সেই পাওয়ার সাপ্লাই কিন্তু আবার ভালো চলবে। তো বর্তমানে কিন্তু আমাদের অনেক দামি দামি পাওয়ার সাপ্লাই আসতেছে, এবং সেটা রিপেয়ার করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। গেমিং পিসির জন্য দেখা যায় একটা ইয়া পাওয়ার সাপ্লাইয়ের দাম 4000, 5000, 6000, 10,000 টাকা পর্যন্ত পাওয়ার সাপ্লাই আছে, 25,000 টাকা পর্যন্ত পাওয়ার সাপ্লাই আছে। সো এই ধরনের পাওয়ার সাপ্লাই এই কনসেপ্টের মাধ্যমে চলে, এবং এই জিনিসগুলা যদি আমাদের জানা থাকে আমরা কিন্তু রিপেয়ার করতে পারবো। এবং আমি যে বললাম যে ওইখানে আরো অনেক ভিডিও দেওয়া আছে, এই প্রত্যেকটা ভিডিও ফলো করেন। এই যে কনসেপ্টটা আছে সেখানে ওইখানে গেলে এই কনসেপ্টটা যখন ওই ভিডিওগুলো দেখবেন তখনই মাথায় আসবো যে এটা তো এইটা, এটা তো এইটা, এটা তো এইটা, এটা তো এইটা, ঠিক আছে। সো আপনাদের ধারণা দেবে, এবং আপনারা নিজেরা যদি পাওয়ার সাপ্লাইগুলো খুইলা দেখেন, নিজেরা ট্রাই করেন, আপনারা এই পাওয়ার সাপ্লাই ভালো সার্ভিস করতে পারবেন, এবং পাওয়ার সাপ্লাই সার্ভিস করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। পাওয়ার সাপ্লাই সচরাচর সবাই সার্ভিস করতে পারে না, সব পাওয়ার সাপ্লাই বাদ, ঠিক আছে। তো এগুলা যদি আমরা 5 থেকে 10টা ট্রাই করি, তারপর থেকে মনে হয় যে আমরা পাওয়ার সাপ্লাইও, শুধুমাত্র পাওয়ার সাপ্লাই না, ঠিক আছে, ডেস্কটপের পাওয়ার সাপ্লাই না, আমাদের যে এলইডি টিভি, তারপরে যে ইয়ার ল্যাপটপের অ্যাডাপ্টার আছে, অরিজিনাল অ্যাডাপ্টার, এইগুলো করা যাবে, বাট এটার পিছনেই অনেক সময় দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের আউটপুট, এই পিডাব্লিউএম এর ক্ষেত্রে এই পিডাব্লিউএম অনেক সময় এরকম প্রবলেম করে। তারপর হচ্ছে এই সুইচিং মসফেটটা, যেহেতু এটার উপরে প্রচুর লোড থাকে, এই সুইচিং মসফেট এটাও যাইতে পারে, ঠিক আছে। এটা এই মসফেটগুলা 5 ভোল্ট, 3 ভোল্ট, তারপর হচ্ছে 12 ভোল্ট, এই মসফেটগুলা একটা হিটসিং এর মাধ্যমে লাগানো থাকে, যেহেতু প্রচুর এর উপরে লোড পড়ে, সে প্রচুর গরম হয়ে যেতে পারে। তো তার উপরে তাদেরকে হিটসিং এর উপরে বসায় থাকে একটা স্ক্রুর মাধ্যমে, ঠিক আছে, যাতে অতিরিক্ত হিট হয়ে সেটা বৈশা না পড়ে। তো আউটপুটে যদি আমরা দেখি যে আমাদের দরকার হলে 18 ভোল্ট, আসতেছে হলো গিয়ে 12 ভোল্ট, 9 ভোল্ট, তাহলে এই সুইচিং মসফেটের ক্ষেত্রে বা এই অপটো কাপলার বা সুইচিং মসফেট প্রবলেম হতে পারে, ঠিক আছে। এই ডায়োডগুলো শর্ট হইতে পারে, যেহেতু এই ডায়োডের মাধ্যমে আউটপুট যায়। এই ক্যাপাসিটর শর্ট হইতে পারে, এই ক্যাপাসিটর শর্ট হইতে পারে, ঠিক আছে। তবে আউটপুটে যদি ভোল্টেজ পরিমাণ মতো না যায়, সেক্ষেত্রে এই অপটো কাপলারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম থাকে, এবং এই অপটো কাপলারটা চেঞ্জ করলে আমাদের ভোল্টেজ স্টেডি হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। বলেন কারো কোনো কিছু প্রশ্ন আছে কিনা। বেসিক্যালি বিষয়টা হচ্ছে ভাই, আপনি যেই জিনিসটা এখানে দেখাইলেন, আমি যতটুকু ছোট পরিসরে এটা নিয়ে স্টাডি করছি, হ্যাঁ, এটা দেখলাম যে মানে আপনার এটা হচ্ছে যে ইটস এ ওয়ান কাইন্ড অফ মেইন এসএমপিএস, আই মিন সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আপনার ডেস্কটপের যে পাওয়ার সাপ্লাইটা,
হ্যাঁ এইটার আপনার ভিতরে আপনার যেই ডায়াগ্রামটা এখানে শো করছেন স্কিমেটিকটা, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আপনার ওখানে ওই মেইন মানে আমাদের যে ডেস্কটপের যে পাওয়ার সাপ্লাই, হ্যাঁ ওইটার ভিতরে এই সেকশনটা শুধু আপনার এসবি হিসাবে কাজ করে। আপনি যেটা দেখেছেন এটা সম্পূর্ণ মানে আমি এখন ইয়ে করে দেখতেছি, কম্পেয়ার করে দেখতেছি হ্যাঁ যে এই থিওরিটা আপনার ওই মূল যে এসএমপিএস আমাদের ডেস্কটপের হ্যাঁ ওইটার এসবি হিসাবে কাজ করে, অর্থাৎ এইভাবেই করে। আপনার এইটার সাথে ওইটার পার্থক্য জাস্ট এইটা একটা সাইডে থাকে, মানে সেকেন্ডারি সাইড হিসাবে থাকে। বিষয়টা এরকম, যদি আমি বলি খুলে, সেটা হচ্ছে যে আপনার ডেস্কটপ পাওয়ার সাপ্লাইতে যারাই খুলছে হ্যাঁ তারাই দেখতে পাবেন যে আপনার মেইন ওইখানে ক্যাপাসিটর বড় থাকে দুইটা, আর এই ডায়োডই থাকবে, এই হ্যাঁ ফিউজই থাকবে, একটা ফিউজ এনটিসি একটা থাকবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে মেইন ফিল্টারে দুইটা থাকবে সিরিজে, এই হ্যাঁ ক্যাপাসিটর দুটো থাকবে সিরিজে, হাই ভোল্টেজের এবং মোটা যে ক্যাপাসিটর গুলা। হ্যাঁ হ্যাঁ পাশাপাশি ছোট ক্যাপাসিটর থাকবে এইটারই জাস্ট সিঙ্গেল একটা ডায়োড দিয়ে, অর্থাৎ মেইন যে আপনার ব্রিজ এখানে ডায়োড বলা হচ্ছে যে চারটায় মিলে একটা, অথবা কিছু কিছু পাওয়ার সাপ্লাইতে আপনার সিঙ্গেল সিঙ্গেল চারটা ডায়োড থাকে আলাদা। হ্যাঁ হ্যাঁ ওইটার পরে স্টেজের সিরিজের যে আমাদের মেইন, যেখানে ধরলে আমরা এসি কে যে মেইন ফিল্টারে ডিসি ভোল্টেজ করে, ওখানে প্রায় 350 উপরে ভোল্টেজ থাকে। ওখান থেকে আরেক সিঙ্গেল ছোট ডায়োড দিয়ে হুম এই যে যে ছোট ক্যাপাসিটর আপনি দেখাইছেন এরকম হুম জায়গায় একটা মিনিমাম একটা ভোল্টেজ নামে ড্রপ হ্যাঁ হয়। আর এই এসএমপিএস সিস্টেমটা আমি মানে যেটা আপনার দেখলাম আর মূল যে এসএমপিএস ওইটার হ্যাঁ থিওরি একেবারে সেম। অর্থাৎ ওখানে করে কি, আপনার হোয়াটসঅ্যাপে যারাই খুলছেন দেখবেন যে আমাদের একটা ইনপুট সেকশন থাকে, মানে একটা প্রাইমারি থাকে, একটা সেকেন্ডারি থাকে আউটপুটে। ইনপুটের ভিতরে আপনার দুইটা হচ্ছে যে মেজর, দুইটা বড় মসফেট থাকে, আর পাশাপাশি এই যে এটা দেখাইলেন যে পিডব্লিউএম, যেটা কিছু হ্যাঁ কিছু জায়গায় আপনার মূল যে হিটসিং মানে ইনপুটে হ্যাঁ যেটা আমরা প্রাইমারি বলি, এখানে ভাগ থাকে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিতে যেখানে ভোল্টেজটা ডিসি হয়। হ্যাঁ এখন মেইন যে আপনার হিটসিং বড়টা মানে ইনপুট ডিভাইস, যেটা একবারে পাওয়ার সাপ্লাইয়ের বড় ক্যাপাসিটর সাথেই থাকে, সবাই খুললে দেখতে পাবেন, হ্যাঁ সেখানে হচ্ছে দুইটা মসফেট থাকবে, যেটা হাই ভোল্টেজকে ওই পাশে লো ভোল্টেজে কনভার্ট করে। হ্যাঁ হ্যাঁ, পিডব্লিউএমটা কি করে, এটাকে মানে এসবি, অর্থাৎ যদি আমাদের এই এই পিডব্লিউএম অথবা এইটার পরিবর্তে, এটা তো চার চার পিন করে 8 পিনের, অথবা এটা পরিবর্তে 3 পিনের একটা মসফেট থাকে, হুম যদি ওইটা থাকে তাহলে আপনার হিটসিং এ প্রাইমারিতে পাবো 3টা মসফেট। হুম আর যদি আমরা দেখি যে 4 পিন করে 8 পিন আছে, তাহলে আমরা ঠিক সেই আছে ক্ষেত্রে সোহেল ভাই, এটা এটা মনে হয় এইভাবে বললেও মনে হ্যাঁ হয় কেউ বুঝতে পারবে না। ঠিক আছে, চিত্র অনুযায়ী যতটুকু এটার মূল কনসেপ্টটা দিছি। হ্যাঁ এখন সবাই মনে হয় যে এই এখন ইউটিউবে একটু দেখলে আপনারা প্রত্যেকেই এটার উপরে এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, প্রাইমারি যেটা একটু শেয়ার করি, এইটাই আপনার 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 এসবি কথা আর কিছুই মাসফেট আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে ফিডব্যাক। না, খুব নয়েজ আসতেছে, আচ্ছা, আমার ওয়াজ হচ্ছে ভাই, খুব ওয়াজ নয়েজ। হচ্ছে। হ্যাঁ, ওয়াজ হচ্ছে, ওয়াজ ওয়াজ ঠিক আছে ভাই। আমার আমার এখানে ওয়াজ মাত্র থামছে, কিন্তু আপনার ওই এই মাইক্রোফোনের নয়েজ। চলতেছে চলতেছে চলতেছে। তো এইটাই ভাই বেসিক্যালি আর কি। আর হ্যাঁ ওখানে ট্রান্সফর্মার দেখছি তিনটা ছোট ছোট, একটা ফিডব্যাক, একটা বোধহয় আপনার এই এসবি, হ্যাঁ আর একটা হচ্ছে মেইন মেইন ট্রান্সফর্মার বড়, যেটা যেটা হুম হুম মেইন থেকে আমি ট্রান্সফরমার, দেখলাম হ্যাঁ যে ডায়াগ্রাম মেইন থ্রি ট্রান্সফরমার। পয়েন্ট থ্রি আর হচ্ছে 5, ওই তিনটা ড্রপ হয়ে আউটপুটে আবার তিনটা আপনার ওই যে শর্টকি ডায়োড থাকে 3 পিনের করে মসফেটের মতো, হুম এটা দিয়ে লো হয়ে বের হয়ে যায়। আর তার সাথে একটা পিডিএম বড় একটা আইসি থাকে 24 পিন বা 20 পিন, যেটা কন্ট্রোলিং করে যে সবগুলো ভোল্টেজ ঠিক আছে কিনা, সেই হিসাবে ফিডব্যাককে এখন হচ্ছে সোহেল পাঠায়। ভাই, আপনি এটারে একটা আগেরটার মতো ওই যে যে করলেন ওইটার মতো একটা ভিডিও কইরা, ঠিক আছে, এটা আমাদের মধ্যে শেয়ার করেন, বা রাফি আছে তাহলে বা আমি একটা গ্রুপে দিয়ে দিব আর কি, আপনার গ্রুপে দিয়ে দিব না হ্যাঁ ওই যে সময় সুযোগ পেলে। ইউটিউবের একটা লিংক দেন, ঠিক আছে, প্রত্যেকটা কিভাবে। আপনার ভাই এটা যেটা দিছেন না, হ্যাঁ এটা কিন্তু ওই যে থিওরি, মেইন থিওরি সব সেম, অর্থাৎ আপনার এলইডি টিভি বা আপনাদের ইয়ে মনিটর, হ্যাঁ, সেটাই তো বললাম, হ্যাঁ সেটাই বললাম মেইন যে থিওরি একদম সেম, হ্যাঁ এইটাই সব জায়গায় করা হচ্ছে। এটাই সব জায়গায় যদিও করা। আমি আমি মেইন থিমটা দিয়ে দিলাম। এখন বাকি সবাই ইউটিউব এবং নিজেদের মতো প্রজেক্টটা একটু আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে, তাহলে অনেক কিছু জানা যাবে। ওকে ধন্যবাদ সবাইকে। ওকে ওকে। খুদা হাফেজ।
ওকে, তো হ্যালো, আসলে ক্লাস করে দিয়েছিলাম। ওকে, মাত্র শেষ হলো। বলো। ওকে, তো ওগুলো হয় নাই। ওকে, তো খালি নষ্ট হয়ে জায়গা ঘোড়ার ডিম ইয়া খালি বন্ধ হয়ে জায়গা এত বাড়ি এটা দিছো। ওকে, তো আজকে আমরা দেখা যাক কি হয় না হয়। হুম, ঠিক আছে। হয়েছে কিনা আমি জানি না, দেখি নাই, আমি ক্লাস করাইছি, এখন হয়তো দেখতে পারি।